আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা অনেকদিন আগের ভিডিও, তাই একটু ভাবলাম যে আজকে এডিট করে ভয়েস দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু ওই যে মাঝখানে অনেক দিন বৃষ্টি ছিল, বৃষ্টির পরে একটু আকাশের অবস্থা ভালো ছিল তখনকার এই ভিডিওটা। তারপরও যেদিন আমি একটু বাইরে গিয়েছিলাম, বাট এগুলা কিছু কেনাকাটা করে আনতে, কিন্তু সেদিন মনে হয় যে আমার বাসাতে একটু সামনে গেছে মধ্যে এত বৃষ্টি আসছে যা বলার মতন না। তারপরে একটা রিক্সা নিয়ে আমার ভাইগনার দোকানে গেলাম, ভাইগনার দোকানে যেয়ে কী কী নিয়ে আসলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার বন্ধুরা আমার পাশে থেকে কেউ চলে যাবেন না, সবাই আমার সাথে থাকেন। সাথে থাকলে দেখতে পারবেন যে আমি কী কী নিয়ে আসছি। যাই হোক, সব কিছু মোটামুটি শুকনা খাবারই নিয়ে আসছি। কারণ হচ্ছে কি, যেহেতু আমি তখন তো অনেকটা অসুস্থ ছিলাম, কিন্তু আমি তো বারবার বাহিরে যেতে পারতাম না। তার জন্য ভাবলাম যে একবারে যখন আসছি রিক্সায় তো যাইতে হয় বাসায়, তাহলে সব কিছুই নিয়ে দেয়। আর এটা আমার ভাগনা দোকান থেকে তো আনে, তার জন্য দেখেন সেমাই নিয়ে আসছি, বিস্কিট, ট্যাং, রেশমি ট্যাং, তারপরে মানে যা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই নিয়ে আসছি। তাই আমি এক এক করে বলবো কি, আশা করি আমার বন্ধুরা দেখবেন, দেখে তারপরে আমাকে বলবেন যে হ্যাঁ। আর প্রয়োজন নেই, আমার বলার প্রয়োজন নেই, আমাকে কমেন্ট করে বলার প্রয়োজন নেই, আপনারা দেখবেন। তাই দেখেন রেশমি ট্যাংটা ও আমার আবার ডক্টর বলছিল যে বেশিরভাগ খাইতে ট্যাঙ্কের শরবতটা খাইতে, কিন্তু আমার কাছে না অন্য কোনো ট্যাং ভালো লাগে না, আমার একটু টেস্টমিটাই ভালো লাগে, তাই আর কি। আর দেখেন ঢাকায়া বেলা বিস্কুট, এটা কিন্তু খেতে আমার কাছে দুধ দিয়ে ভিজাইয়া খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বাট তারপরে কি করব যে আমি দুধ দিয়ে বা এটা তো মিষ্টি কম, তার জন্য এই বিস্কিটটা নিয়ে আসলাম। আর এই বক্সটা বাইকনাকে দোকান থেকে নিয়ে আসলাম, এটা চকলেটের একটা বক্স। মানে বক্সটার কারণ হলো যে দেখতে সুন্দর লাগে, আর এটাতে শুকনা জাতীয় খাবার রাখলে অনেকটা সুন্দর হবে। আর এই যে দেখেন বিস্কিট, মানে অনেক 3 4 5 আইটেমের বিস্কিট নিয়ে আসলাম। টোস্ট, তারপরে টোস্ট বিস্কিট, তারপরে লুডোস, মানে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সবই নিয়ে আসলাম। তাই দেখতেছেন আমার বন্ধুরা, তা আমার আজকের কেনাকাটাগুলো কেমন হলো, বলতে আমার এই যে বাজার সদাইগুলো করলাম, তাই কেমন হলো বলবেন, আমাকে বলবেন, ঠিক আছে? দেখেন, মানে মেয়ের পছন্দ যেটা, আমার পছন্দ যেটা, বাসার মেয়ের বাসায় ছোট মেয়ের পছন্দ যেটা, মানে যার যেটা পছন্দ তার লেগে ওই বিস্কিটটাই আমার নিয়ে আসা হয়েছে, বুঝছেন? আর এটা হলো একটা বেলি ফুলের তেল। এই তেলটা বিশেষ করে যে আমরা মাথায় দিই না, একটা ক্রিমের সাথে যেমন এটা ব্যবহার করি, যাই হোক এটা পরে অন্য একটা ভিডিওর সাথে ভিডিওতে দেখা মানে যে কিসের সাথে এটা আমরা ব্যবহার করি। আর এই যে দেখেন আমি এখন বিস্কিটগুলো সব এক এক করে গুছিয়ে নিতে আছি। কারণ হচ্ছে সেজন্যই বলেছি যে আমার বাপ চাচারা যখন বাজার করে নিয়ে আসতো, তখন কিন্তু আমার মা চাচিরা গোছাইতো, গোছানোর পরেও কিন্তু বিরক্ত হয়ে যাইতো যে এত বাজার, আমি যেটা দেখছি বাস্তবে। তারপরে মানে মাঝে মাঝে অনেক সময় আমার মা রেগেও যেত। যেমন আমার দাদিও ছিল, তারপরে রেখে যেত। আর এখন দেখেন যে আমাদের কি ভাগ্য, আমাদের হাজবেন্ড বা কারো ছেলে, হ্যাঁ কারো স্বামী বাহিরে থাকে বা দেশের বাহিরে থাকে, অফিসে থাকে, কিন্তু তারা ঠিক মতো বাজার করে নিয়ে আসতে পারে না। তখন কি করতে হয়, আমাদেরই বাজারটা করতে হয়, করে বাসায় এনে আমাদেরই গোছাইতে হয়। যাদের যে আমার বন্ধুদের ভাইয়ারা যদি বাজারগুলো করে নিয়ে আসে, কিন্তু আমার বন্ধুরা যখন আমার আপারা যে বাজারগুলো গোছান, কিন্তু তখন অন্যরকম একটা ফিলিংস আসে। আর এখন আমি মনে করেন নিচ্ছে যায়া অসুস্থ শরীর থাকুক বা যাই থাকুক নিয়ে যদি তখন আমি বাজারে যাই বাজার করে নিয়ে এসে তখন বাসায় এসে আবার আমারই এগুলো গোছাইতে হয়। তো কি ভাগ্য, তো অনেক সময় অনেক খারাপ লাগে জানেন, অনেক খারাপ লাগে যা ভাষায় বুঝাইতে পারবো না। আর যেহেতু আমার বাসা 6 তলায়, আবার 6 তলায়, আর আমার একটি এমন অভ্যাস কি জানেন, যে এগুলো আনছি, যাই হোক এগুলো পরে থাকে, এগুলো কিছুক্ষণ পরে বা 2 দিন পরে এটি গোছাইমো, আমার কাছে না ওইটা ভালো লাগে না। আমি কি করি, ওগুলো বাজার থেকে আসার পরে বোরকাটা খুলি, খুইলা তারপরে একটু ঠান্ডা পানি খেয়ে তারপরে ওইখানে আবার বসে পড়ি, বসে তারপরে মনে করেন এগুলা সম্পূর্ণ বাজার টাজার যা যা আনি
তার সব গোছানো। আর দেখেন এই বক্সটাতে বিস্কিটটা আর এনে তারপরে কী করলাম কিছু বিস্কুট খেতে বাস। এই দেখেন এই বক্সটা যেন আনলাম এখন কাজে লাগছে না দেখছেন। যাই হোক ভাগ্যের কি পরিণাম যে ভালোই হয়েছে। এখন এটা থেকে বিস্কিট খাওয়া যাবে, তাই না? আর আমার একটা অভ্যাস কি জানেন? যখন আমি ফজর নামাজ পড়তে উঠি, ওঠার পরে আমি কিন্তু ফজর নামাজ পড়ে আবার শুয়ে থাকি। শুয়ে থেকে উঠি, ওঠার পরে দেখা যাচ্ছে কোনোদিন ৭টা বাজেই বিশেষ করে ৭টা ৮টা যেমন এখন একটু অসুস্থ ছিলাম দেখে একটু বেশি লেট করে শুয়ে থাকতাম নামাজ পড়ে। আর যখন সুস্থ থাকছিলাম তখন কি করতাম জানেন? ৭টা বাজে উঠে যেতাম। তা আমার মেয়েও ৭টা বাজে মানে আমরা মা মেয়ে ৩ জনই নামাজ পইড়া সকালে ফজর নামাজ পইড়া তারপরে আবার একটু শুয়ে থাকি। শুয়ে থেকে তারপরে ৭টা বাজে উঠি। ৭টা বাজে উঠে কিন্তু আমাদের অভ্যাস তখন আমরা একটু চা কফি খামু। আ চা বা কফি এরকম কিছু খামু। আর আমরা কি সকালবেলা রং চা খেতে পারি না। আসলে এটা অভ্যাস করাটা খুব ভালো জরুরি। কিন্তু রং চা খেতে পারি না। তখন কি করি যেমন বিস্কিট বা দিয়া চা দিয়া চাটা খুব কম খাওয়া হয়। রং চা হোক বা দুধ চা হোক খুব কম খাওয়া হয়। কিন্তু কফিটাই বেশি খাওয়া হয়, ঠিক আছে? আর এই যে দেখেন কি, কি নিয়ে আসছি। তারপরে কি করলাম আম কিনলাম আর এই জুস ইয়েটা মনে হইতেছে আমার বাইগনা ব্যাগেতে দিয়ে দিছে। বাইগনাকে দোকান থেকে তো আনে তখন মনে হয় এটা আমার মেয়ের অনেক পছন্দ তার জন্য দিয়ে দিছে। আর এই যে দেখেন বাইগনাকে দোকান থেকে দুধ আনছি। আমি মাত্র সবজি আর আম কিনে দাঁড়াইছি এর ভিতরে মানে বৃষ্টি নামে গেছে। যে বা বৃষ্টি নামে গেছে তারপরে একটা রিক্সা নিয়ে বাইকনার দোকানে যায় এগুলো সব কিছু বাজার করে নিয়ে তারপরে যে আসলাম। তারপরে আবার কি করলাম জানেন? আমি তো আবার এক দোকানের মুদি বাজার খাই। তার জন্য আমার কাছে কষ্ট হয় না। আমি ফোন করে বলে দিলি বাস। আর এই যে এই আম নিয়ে আসছি, আমগুলো অনেক ভালো মিষ্টি। এখন এই যে দুধ যে আমি কিভাবে রাখি সেটা তো আপনারা জানেনই। তাই এগুলো আর দেখাইলাম না। এখন শুধু আমি দেখাইলাম যে আনছি বাট নিয়ে আসছি ওগুলোই দেখাইলাম, ঠিক আছে? আর আমি কিভাবে রাখি সেটা আর দেখাইলাম না। আর সবজি আনছি কি জানেন? সবজি আনছি বটবডি আর মিষ্টি কুমড়া। তারপরে কিছু কাঁচামরিচ আর কিছু হলো লেবু। ৪ টা লেবু নিয়ে আসছি। আর এখন তো আমার স্বাস্থ্যের জন্য লেবুটা খাওয়া অনেক ভালো। যদি আমি লেবুটা শুধু চিপে রসটা খাই তাহলে আমার আরও ভালো। যেহেতু অপারেশনের রোগীর টক খাওয়া ভালো। তাই সেজন্য বললাম আরকি। আর এই যে দেখেন কাঁচামরিচ আর লেবু আর মিষ্টি কুমড়া। আর আমার আবার বেশিরভাগ মিষ্টি কুমড়াটা অনেক সবকিছু সবজি থেকে আমার মিষ্টি কুমড়াটা বেশি পছন্দ। তার জন্য আমি চেষ্টা করি মানে বাহিরে গেলে মিষ্টি কুমড়া আনার জন্য। তাই দেখলাম যে ২ পিস মিষ্টি কুমড়া অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগলো। তারপরে কি করলাম যে আমি নিয়ে আসলাম। আর বৃষ্টি নামছে যেহেতু তারপরে কি করব মুদির দোকানে আমি ফোন করে বললাম যে ভাইয়া আমার জন্য কিছু বাজার গুছিয়ে রাখেন। তারপর চিনি, আলু, তারপরে পেঁয়াজ। আর একটা জিনিস হলো কি জানেন? যে আমি ওই সময় পেঁয়াজটা অনেক ভালো করছি। মানে আমার বাসায় পেঁয়াজ ছিল। তারপরও এই পেঁয়াজগুলো আনছি ৳১০০ কেজি। এখন করলাম পেঁয়াজের দাম অনেক বাড়ছে। জানি না কি করা যায়। কিন্তু এখনও আমার পেঁয়াজ আছে। আমি খেতে পারবো। প্রায় আরও ১ মাসের মতো ১ মাস না হলেও ২০-২৫ দিন ২০ দিন হবেই। এরকম পেঁয়াজ আছে বাসায়। সমস্যা নাই। আমার যাই হোক দেখি এর ভিতরে যদি দাম কমে তাহলে আবার কিনে রাখবো। আর দেখেন আমি শ্যাম্পু বাসায় নিয়ে আসছি। আর আমার মেয়ে এই সানসিল্ক শ্যাম্পুর পাতা দেয়, ডিব্বাটা দেয় না। ও বলতেছে আমার ডিব্বার শ্যাম্পুটা হচ্ছে আমার পাতাটাই ভালো। তারপরে কি করি যে আমি ৫০ টা ৳১০০ করে নিয়ে আসি। তো এখানে মনে হইতেছে ৫০ টা দিয়েছিল। তাই আরকি এইভাবে করে আমি বক্সে রেখে দেই। আর কোনো সমস্যা হয় না। আর ৫০ টা শ্যাম্পু তো আর বেশি দিন থাকে না। অল্প কিছুদিনের ভিতরেই শেষ হয়ে যায়। যাই হোক